যে খবরের দিকে সারাদিন আমরা নজর রাখছি, একেবারে সকাল থেকে গতকাল থেকে আমরা নজর রেখেছিলাম দফায় দফায় তারাতলায় যে বিপর্যয়, অর্থাৎ যে নির্মীয়মান গোডাউন, সেই গোডাউনের ছাদ ভেঙে যে বিপর্যয়, এবং সেই বিপর্যয়ের ফলে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে অফিসিয়ালি এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, 20 জন আহত, তার মধ্যে প্রায় একের বেশি অত্যন্ত সংকটজনক অবস্থায় ভর্তি রয়েছেন। এবং আমি ছবিটা দেখাবো, কিন্তু তার আগে বিস্ফোরক অভিযোগ করছেন, এখানকার দাবি করছেন স্থানীয়রা, যারা প্রত্যক্ষদর্শীরা। গতকাল যখন ঘটনাটি ঘটে তখন তারা একেবারে সরেজমিনে প্রথম সেই ঘটনা চাক্ষুষ করেন। রয়েছেন আমার সঙ্গে সত্যেন্দ্রবাবু, একেবারে সুরেন্দ্রবাবু, আপনার একেবারে এখানেই দোকান। মূলত কি দেখলেন, মানে কি কি ঘটেছিল? আমি দোকানে বসছিলাম, আমি দোকানে দেখে আওয়াজ হলো খুরুম করে, তা আমি এসে রাস্তায় দেখলাম, রাস্তায় দেখে বিল্ডিংটা আগের থেকে দেখা যেত রাস্তা থেকে, কিন্তু যখন বাইরে বেরিয়ে দেখলাম বিল্ডিংটা নেই, তা আমি ছুটে এলাম, ভিতরে ঢুকে দেখলাম কেউ আসেনি, 2-4টে লোক ছিল, আমি ঘুরে ফুরে দেখলাম পড়ে গেছে। ভিতরে লোক চিল্লাচ্ছিল, আমি আশ্বাসন দিয়েছি কি চিল্লান না, লোকগুলো আসছে, পুলিশ শাসন আসছে, অ্যাম্বুলেন্স আছে, তোমাদের সুরক্ষিত বার করা যাবে। অনেককে বার করা যায় বা তখন বার করা যায় না, তার 2টোর পর থেকে লোক কাজে লেগেছে। এই ঘটনাটা কখন? 12টা 20 কনফার্ম 100%। আচ্ছা, আপনি সুরেন্দ্রবাবু, আপনি যখন এসে দেখলেন, বলছেন লোকজন চিৎকার করছে, ভয়ানক চিৎকার, মানুষের বাঁচার আরতি, কি কি শুনছিলেন? ওই বাঁচাও বাঁচাও, আমরা মরছি, বাঁচাও, হাত ভেঙে গেছে, বাঁচাও বাঁচাও, এরকম চেল্লাচ্ছিল। এই যে একটা বিরাট কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বহু মানুষ কাজ করছিলেন, কিরকম আনুমানিক কিরকম লোক কাজ করতে পারেন? 40 জন, 50 জন, 60 জন, কিরকম মনে হয় আপনার? 39 জন তো আমার কনফার্ম আছে, 39 জন। আমি তো প্রত্যেকদিন থাকি, আমার দোকানে লোক আসতো জিনিসপত্র নিতে। 39 জন। তার আগে রাত্রে 9 জন এসছে নতুন কাজ বাড়ানোর জন্য, কি জন্য এসছে, 9টা লেবার, হ্যাঁ 9 জন এসছে কাজ করতে জন্য। সেই লোকটা এখানে কাজ করছিল দিনের বেলা, তখন ঘটনাটা হয়েছে। মানে পুরো 39 জন প্লাস 9 জন, মানে প্রায় এত লোক, মানে 48 জন, প্রায় 48 জন বলছেন আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখনো পর্যন্ত 20 জন আহত আর 9 জন মৃত্যু, মানে 30 জন মতো উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি তার মানে এখনো অনেক লোক রয়েছে বলছেন। হ্যাঁ অনেক লোক আছে। কিন্তু বের করা যাচ্ছে না কেন? এই অনেকটা ঢালাই মশলা রয়েছে। তো আমি বলতে পারবো না, শাসনটা করছে, সব পুলিশ কর্মী, মিলিটারি সবাই তো এসছে। কথা হতো এদের সাথে যারা এখানে কাজ করতেন, এরা কোথাকার লোক? বেশিরভাগ বিহারের লোক ছিল। আপনার দোকানে কি নিত? ওই জিনিসপত্র, খাবার জিনিস নিত, ডাল চাল নিত, গুটকা ফুটকা নিত, এসে চা ফা খেত সকালে। আচ্ছা, আরও একজন রয়েছেন সত্যবাবু। সত্যবাবু, যদি একটু এগিয়ে আসেন। সত্যবাবু, আপনি আমাকে বলছিলেন যখন আমরা কথা বলছিলাম যে এখানে এখনো বহু মানুষ থাকতে পারেন আটকে, কিরকম লোক আটকে পড়ে থাকতে পারে বলে আপনারা সন্দেহ করছেন? এখনো এর নিচের তলা এখনো ভাঙলে আরো লোক পাওয়া যাবে। নিচে পর্যন্ত নিচের কাজটা বেশি করছিল মানুষ। আনুমানিক এখনো 25-30 জন আরামসে পাওয়া যাবে। কি বলছেন, এত লোক? এখনো 30টা লোক পাওয়া যাবে। 50টা উপরে লোক আছে। ডেলি আসতে যেতে হবে। কাজ আরম্ভ হয়েছে, ঠিকাদার ছিল ভিতরে, তার জেসিবি ওয়ালা ছিল, তারপরে ম্যাটেরিয়াল যে আনো সে ছিল। আপনি বলছিলেন যে যখন ভাঙার প্রথম যে আওয়াজটা পেলেন, সেই আওয়াজ, এবং তারপর আপনি কি করলেন? মনে হচ্ছে যেন ভূমিকম্প হলো। প্রথম আওয়াজটা দেখছি ভূমিকম্প, খুব জোরে আওয়াজ হলো। আওয়াজ হয়েছে তখন দেখলাম, এসে পজিশন দেখলাম যে শুধু আওয়াজ হচ্ছে বাঁচাও বাঁচাও বাঁচাও। ঢুকে গিয়ে দেখছি বাঁচাও বাঁচাও করছে। তারপরে পুলিশ এলো, আধ ঘন্টা 45 মিনিট পরে পুলিশ এসে প্রশাসনে দায়িত্ব নিল, ওরাই বের করলো 2টোর পর থেকে। আবার যদি একটু বলেন যে আপনারা কথা বলছেন যে যারা আসতে, তার সাথে কথা হতো, মূলত এখানে কত লোক এখনো পর্যন্ত, যদি একটু, আপনারা যেহেতু এখানকারই মানুষ, আনুমানিক কিরকম লোক এখন আটকে পড়ে থাকতে পারে, উদ্ধার করা যায়নি? এখনো আনুমানিক 30 থেকে 35টা লোক এখনো আছে ভিতরে। শিওর এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত 35টা লোক আছে। 30-35 ওই ধ্বংসের ভিতরেই আছে। ডেলি আপ ডাউন করতো অনেক লেবার। এদের কি বাঁচার কোনো সম্ভাবনা তো থাকতেই পারে না? না বাচ্চার সম্ভাবনা নেই। কতটা খারাপ লাগছে? আপনারাও গোডাউনের শ্রমিকের কাজ করতেন, আপনাদের সহকর্মী এরা। ওরা রাস্তার ধারে বসে থাকতো, মুদিখানা এনার থেকে মাল নিত, বিনোদের দোকানের সামনে বসে থাকতো, বলতো কাকু কাজ আসছে, আমার দোকানে যেত, এইসব বলতো। আমাদেরকেও করতো, ভালোবাসতো। কতটা খারাপ লাগছে? বহুত খারাপ লাগছে, বহুত। সব গরিব মানুষ ছিল, কাজের জন্য এসেছিল, মহিলারাও এসেছিল, বাচ্চাও ছিল, 18-20 বছর, 22 বছরে, 25 বছরে বাচ্চা আছে, সব ফ্যামিলি। একজনে বলছেন এখন অনেক লোক থাকতে পারে ভেতরে। একজন তো মানে পুরো ফ্যামিলিই ছিল এখানে, তাই যে বেঁচেছে। চঞ্চল নাম আছে আমার, সুরেন্দ্র সাউ।
হ্যাঁ সে লোকটা বেঁচে গেছে, ওই লোকটা বেঁচে ফার্স্টে হসপিটালে গেছে, একটা চুল বড় আছে আর ওর সঙ্গে একটা পাতলা রোগা মতো। তাই বলছেন, অনেক লোক এখন আটকে পড়ে এখনো এই নিচের তলা পর্যন্ত আটকে তাদের আছে, সঙ্গে অনেক লোক আমাদের আটকে ভালো আছে। ব্যবহার ছিল। আরো এখন 30-35টা লোক আটকে আছে নিচের তলা পর্যন্ত। একদিকে সত্যবান, একদিকে সুরেন্দ্র বলছেন যে এখনো অনেক লোক আটকে পড়ে আছেন। আমি বলবো শুভকে দেখাতে ছবিটা এখন ঠিক উদ্ধার কাজ ঠিক কোন পর্যায়ে রয়েছে, কি পরিস্থিতি, আমরা কি সম্ভব হচ্ছে কিনা আমি জানি না। একেবারে আমার একেবারে বাঁদিকের ছবিটা যেখানে দেখাবো যে যারা রয়েছেন, যারা সেনাবাহিনীর জওয়ানরা রয়েছেন, এনডিআরএফ এর জওয়ানরা রয়েছেন, তারা ড্রিল দিয়ে যে গর্ত করার কাজ, সেই গর্তের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং সেই গর্ত করার কাজ একটি পকেটে মাঝখানে সেই গর্ত করে কিন্তু সেনাবাহিনীর জওয়ানরা তারা সেখানে কেউ কেউ নিচে প্রবেশ করার চেষ্টা করছে। আমি বারবার বলছিলাম যে ভেতরে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, অর্থাৎ কোনো বাধা পড়ে কোনো ধ্বংসস্তূপ বা কিছু পড়ে থাকে, সেগুলি সরিয়ে যদি তার নিচেও কেউ চাপা পড়ে থাকে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। প্রত্যেকেই চেষ্টা করছেন যে জীবন্ত অবস্থায় যদি কোনোভাবে উদ্ধার করা যায়, কিন্তু কোথাও গিয়ে যদি কেউ আটকে ভেতরে থাকেন তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা যে অত্যন্ত ক্ষীণ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।